মাত্র ১ ঘন্টার ভারী বর্ষণেই ডুবে গেছে ফতুল্লার বিশাল এলাকা। থানার ইসদাইর, গাবতলী, টাগারের পাড়, লালপুর সহ বিস্তৃত এলাকায় আজ সকালের ১ ঘন্টার ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে। গত ১০ বছর ধরে এই অঞ্চলে বারবার জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ফলে মানুষের জীবনযাত্রা থেমে গেছে। এবারও স্কুল, মসজিদ, মাদ্রাসা, দোকানপাট, বাড়িঘর সহ সবকিছু ডুবে গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির ভেতরে পানি উঠে গেছে। ইসদাইরের পূর্বাংশে লোকজন নৌকায় বা নৌকার মতো করে চলাচল করছে। গাবতলীতে ছোট বাচ্চারা পানিতে খেলছে, বড়দের পায়ে হাঁটু পর্যন্ত পানি। টাগারের পাড়ে অনেক বাড়ির মেঝেতেই পানি। লালপুরে তো গত সপ্তাহ থেকেই চলছে জলাবদ্ধতা। আজ সকালের বৃষ্টি তাকে আরও গভীর করে দিয়েছে। রাস্তাঘাট, দোকানপাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ সবকিছু পানির নিচে চলে গেছে। অনেকের টিউবওয়েল, বিদ্যুতের তার, গ্যাসের লাইন সবকিছু পানিতে ডুবে গেছে। শিক্ষক, ছাত্র, মুসল্লি, মাদ্রাসার ছাত্ররা অসহায় হয়ে পড়েছেন। এই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে প্রশাসন, এমপি ও জেলা পরিষদের কাছে দাবি জানিয়ে আসছেন। নিষ্কাশন খালের দখলমুক্তি, গভীর খনন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং বাঁধ মজবুত করার উদ্যোগ নেওয়া, কিন্তু কোনো কাজই এগোচ্ছে না। গত ১০ বছরে বারবার বন্যা, জলাবদ্ধতায় লাখো মানুষের জীবনযাত্রা বন্ধ হয়ে যায়। নারায়ণগঞ্জের স্থানীয় সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ২ মাস আগে পূর্ব ইসদাইরে নিষ্কাশন খাল খননের কাজ শুরু হয়েছিল। জেলা পরিষদের তত্ত্বাবধানে কিছু কাজ এগিয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে বাসিন্দাদের অভিযোগ, খালগুলো দখল হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে এবং টানা বৃষ্টিতে সামান্য বর্ষণে পানি উঠে যাচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে এলাকা পানির নিচে চলে যায়। নারায়ণগঞ্জ জেলা পরিষদের তরফ থেকে বলা হয়েছে, নিষ্কাশন খালের কাজ দ্রুত সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এই জলাবদ্ধতা শুধু ফতুল্লায় সীমাবদ্ধ নয়। নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতরে এবং আশেপাশের অন্যান্য এলাকায়ও একই সমস্যা চলছে। সরকারি প্রশাসনের উচিত এই অবহেলিত এলাকায় দ্রুত স্থায়ী সমাধান করা, না হলে চলমান বর্ষায় আরও বড় দুর্যোগের মুখোমুখি হতে হবে লাখো মানুষকে। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।